আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য। আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায়। যেমন দেখুন এখানে ওয়াজা আল নি, এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ বুঝতে পারবেন। ওয়া মানি আর, আর অ্যান্ড, জাআলা মানি করা, আর নি মানি আমার বা আমাকে। তো ওয়াজা আল নি, আর তিনি আমাকে করেছেন। এই যে আবার দ্বিতীয় পার্টে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর, টেন্স। যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। প্রশ্নসূচক হবে আ ইয়াংসুরু, লা ইয়াংসুরু, উংসুর, লা তাংসুর। আর যে সাহায্য করে তাকে বলে নাসির। এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন, আশা করি আপনারা কোরআন অতি সত্বর বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা আজ-জুমার 4 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, আল্লাহ যদি সন্তান গ্রহণ করতে চাইতেন তাহলে তিনি যা সৃষ্টি করেছেন তা থেকে যাকে ইচ্ছা বেছে নিতেন, কিন্তু তিনিও পবিত্র মহান, তিনিই আল্লাহ, তিনি এক প্রবল পরাক্রান্ত। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পিছনের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে বুঝে পড়তে চেষ্টা করছি ইনশাল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাও, লাও মানে যদি, আবার ইফ মানেও ইন মানেও যদি, ইন মানে যদি, লাও মানে যদি। তো লাও যদি এটা হলো গিয়ে সাধারণত হওয়ার না, বা ইংরেজিতে বলি হ্যাড বা উড অর্থে যে ব্যবহার করা হয় ইন্টেন্ট, সেইটা আর কি। তো লাও মানে যদি, আরাদা যা ইচ্ছা করা বা চাওয়া, আল্লাহ আল্লাহ, আল্লাহ যদি চাইতেন, আন মানে যে, ইয়াত্তাখিজা, ইয়াত্তাখিজা মানে গ্রহণ করতে, ওয়ালাদান কোন সন্তান, আর সন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে তারা আল্লাহকে, সেই ঈসা আলাইহিস সালামকে সন্তান সাব্যস্ত করেছে, যে আল্লাহ সন্তান। এটা কখনো হতে পারে না, স্রষ্টার সাথে সৃষ্টির কোনোদিন সম্পর্ক হতে পারে না। সেই আপনারা জানেন যে সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ দ্ব্যর্থহীনভাবে বলে দিয়েছেন আল্লাহ এক অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর সাথে কোনো তুলনা হয় না। তো এখানে আল্লাহ বলছে যে আল্লাহ যদি চাইতেন তা আল্লাহ সন্তান গ্রহণ করতে পারতেন ইচ্ছা করলে, যে কোনো পৃথিবীর যে কোনো, কিন্তু সেটা করবেন না, সেটা হওয়ার না। আল্লাহু আকবার, এভাবে আল্লাহ বলতেছেন। এরপরেও দেখেন এখনো পৃথিবীর এক জনগোষ্ঠী তারা আল্লাহ সন্তান সাব্যস্ত করতেছে, নাউজুবিল্লাহ। যাই হোক প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন একটু খেয়াল করেন, আমরা বাম পাশে কালার কোডের লেজেন্ড দিয়ে থাকি। এই লেজেন্ডের মাধ্যমে আমরা বিভিন্ন শব্দকে আইডেন্টিফাই করি। যেমন এটা হলো কি বেগুনি কালার, এই বেগুনি কালার দেখেন আপনি ফেল বা ভার্ব। বেগুনি কালার হলো ফেল বা ভার্ব, আকাশি কালার হলো গিয়ে আপনার হরফ বা প্রিপোজিশন গ্রুপের ভিতরে, আর ব্ল্যাক কালার হলো এসএম বা নাউন। যে আল্লাহ হলো এসএম বা নাউন, ওয়ালাদান সন্তান, এসএম বা নাউন। জি, এইভাবে ধারাবাহিকভাবে আপনারা ক্লাস কয়েকটা ক্লাস করলেই আশা করি বুঝতে পারবেন। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন লা ইস্তাফা। এখানে লামালিফ যেমন লা বুঝাচ্ছে, আসলে লামালিফ যেমন লা না, কিন্তু শুধুমাত্র লা। আর ইস্তফা মানে মনোনীত করতেন বা বেছে নিতেন, চুজ করতেন। মিম অবশ্যই তিনি চুজ করতেন। আল্লাহ যদি কেউ সন্তান নেওয়ার ইচ্ছা করতেন তাহলে তিনি তার সৃষ্টির মধ্যে অবশ্যই চুজ করতেন, মিম্মা তা থেকে, ইয়াখলুকু তিনি সৃষ্টি করেছেন, তিনি যে সৃষ্টি করেছেন এর থেকে চুজ করে নিতেন, কিন্তু আল্লাহ সেটা করবেন না।
এটা করার নয়, হয় না কখনো কোনোদিন। স্রষ্টার সাথে সৃষ্টি কোনো সম্পর্ক করবেন না। আল্লাহু আকবার। আল্লাহ তিনি আল্লাহ। তো দেখুন প্রিয় মোহতারাম, এই আয়াতের ভিতরে খলাকা ইয়াখলুকু, খলাকা ইয়াখলুকু, এগুলো আপনারা তো পারেন এখন, ভেরি ইজি না? খলাকা ইয়াখলুকু। আর ইস্তফা, ইস্তফা মানে তিনি বেছে নিতেন। ওই যে লাউ দিয়ে শুরু করছে, এই জন্য উড বা হ্যাভ, হুড, কুড হ্যাভ, হ্যাড এই অর্থে ব্যবহার করা হচ্ছে লাউ দিয়ে শুরু করলে। তো মা মানে তাজা, ইয়াশা ও তিনি যাকে ইচ্ছা চাইতেন, তিনি যা ইচ্ছা হি উইল্ড, তিনি সৃষ্টি থেকে বেছে নিতে পারতেন, কিন্তু তিনি করবেন না। এটা হচ্ছে আসল কথা। যাই হোক, এই আইটেমে দেখুন একটি, দুটি, তিনটি কিন্তু ফেলো ভার্ব আছে। জি, আপনার সেকেন্ড পার্টে থাকবেন, সেকেন্ড পার্টে কুইজ আছে, কুইজ অংশগ্রহণ করেন বেশি বেশি করে, তাহলে আপনার শেখার মাত্রা অনেক গুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন সুবহানাহু, সুবহানাহু, তিনি পবিত্র, মহান, তার জন্য সকল পবিত্রতা। হুয়া মানে তিনি, আল্লাহ আল্লাহ, আল ওয়াহিদু এক, কাহার প্রবল পরাক্রান্ত। আল্লাহু আকবার। আল্লাহ সম্পর্কে আল্লাহ স্বয়ং নিজেই বলেছেন, অথবা আল্লাহ পবিত্র, মহাপবিত্র এবং এক এবং পরাক্রান্ত, প্রবল পরাক্রান্ত, কাহার, তার সাথে কোনো তুলনা হয় না। তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নেই। আল্লাহ দ্ব্যর্থহীন বলছেন। এরপরেও যদি কেউ আল্লাহর সাথে, সৃষ্টির সাথে সম্পৃক্ত করতে চায়, এ দায় দায়িত্ব তার, এ ফল তাকেই কিন্তু ভোগ করতে হবে। আল্লাহ কিন্তু বলে দিয়েছেন তিনি মহাপবিত্র। জি, এরপর দেখুন প্রিয়তম, আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে কি বলেছেন। তিনি যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর জড়িয়ে দিয়েছেন এবং নিয়ন্ত্রণাধীন করেছেন সূর্য ও চাঁদকে। প্রত্যেকে এক নির্ধারিত সময় পর্যন্ত চলছে। জেনে রাখো তিনি মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। জি, শব্দে শব্দে দেখুন। খলাকা, খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন। দেখছেন, খলাকা, এর আগে পেয়েছি ইয়াখলুকু। দেখেন আমরা যেগুলো শিখেছি ভার্বগুলো সব কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আসতেছে, আমরা পাচ্ছি। যারা দীর্ঘদিন আমাদের ক্লাসের সাথে সম্পৃক্ত আছেন প্রিয় মহতারাম, আপনারা দেখতে পাচ্ছেন এখন খলাকা এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল, আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারতেছেন। আসসামাওয়াতি আসমানসমূহ, ওয়াল আর্দ এবং জমিন। আল্লাহ এই আসমান সমূহ, নট অনলি একটা, এখানে সমূহ কথাটা আছে মানে অনেক। হ্যাঁ, বেন্স এস আছে প্লুরাল, এখানে আর্থ এর পরে এস নাই, প্লুরাল নাই, কেননা জমিন হলো একটা, আসমান হলো গিয়া অনেকগুলো। আপনারা জানেন যে আল্লাহ 7 আসমানের কথা বলেছেন, সেই 7 আসমান এই জন্য তা যোগ করা হয়েছে। তা হলো গিয়া প্লুরালে চিহ্ন, দেখেন প্লুরালে তা, কখনো কখনো তা দিয়ে প্লুরাল করা হয়, কখনো কখনো উ দিয়ে প্লুরাল করা হয়, কখনো ইনা দিয়ে করা হয়, কখনো উনা দিয়ে করা হয়। জি, তো ওয়াল আর্থ এবং জমিন বিল হাক, যথাযথভাবে, যেখানে যেটা দরকার আসমানের জমিনের, আল্লাহ সেটা সেইভাবে করেছেন। যেখানে সাগর দরকার, যেখানে নদীর দরকার, যেখানে পাহাড় দরকার, পর্বত দরকার, সেইখানে আল্লাহ সেট করেছেন। প্রিয় কথা, বাংলাদেশেও দেখেন যেখানে যেখানে পাহাড়ের দরকার আল্লাহ সেখানে পাহাড় দিয়েছেন। কেন দিয়েছেন আমাদের জ্ঞানে হয়তো ঢুকে না, কিন্তু আল্লাহ জানেন যে এইখানে পাহাড় দরকার। আর আপনারা জানেন যে পাহাড়কে আল্লাহ দিয়েছেন পৃথিবীতে প্যারেকের মতো, জাস্ট পৃথিবী যেন হেলে দুলে পড়ে না যায়, এই জন্য প্যারেক যেভাবে মাটির সাথে আপনার কাঠের সাথে গেঁথে যায়, ঠিক তদ্রুপ আর কি। যাই হোক প্রিয় মহতারাম, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপর আল্লাহ বলছেন ইউ কাউবিরু, এই কাওয়ারা, কাওয়ারা হয়ে গেল ইউ কাউবিরু। এটা আপনারা বুঝতে পারতেছেন কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে বা কি আছে ভালো করে জানেন। এগুলো আপনার দ্বিতীয় পার্টে আমাদের কুইজ আছে, কুইজ অংশগ্রহণ করবেন। তিনি জড়িয়ে দিয়েছেন, হি র্যাপস আল লাইলা, রাতকে, আলান নাহারি, দিনের উপরে, দিনের উপরে রাতকে জড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। দিন চলে যায়, সন্ধ্যা আসে, রাত আসে, রাত ঢেকে দেয় সেই দিনকে।
আল্লাহু আকবার। আবার কি করেছেন? ওয়া মানে আর ইউ কাউবিরু, আবার জড়িয়ে দেন। আর নাহারা আলা লাইলি, নাহারা দিনের, আলা রাতের, দিনকে আবার রাতের উপরে জড়িয়ে দেন। এই হলো অবস্থা। সুবহানাল্লাহ। আবার দিনের উপরে রাত, রাতের উপরে দিন। আপনারা জানেন সূরা ইমরানেও আছে এই আয়াতটা। আবার বিভিন্ন সূরায় কিন্তু এই রাত দিনের কথা আল্লাহ বলে দিয়েছেন। তো এই দিন রাত আমাদের আসে, রাত আসলে আমরা ঘুমিয়ে যাই, ঘন্টার পর ঘন্টা ঘুমাই, আবার সকালে এসে আমরা বিভিন্ন কাজে দৌড়ে যাই, কেউ ব্যবসা, কেউ বাণিজ্য, কেউ শিক্ষকতা, কেউ চাকরি বাকরি, কত কাজে চলে যায়। আল্লাহ যদি রাত না দিতেন, তাহলে এইভাবে যদি দিনের পর দিন থাকতো, কেমন হতো অবস্থা? সবই তো মানুষের কল্যাণের জন্য। প্রিয় মোহতারাম, আসুন সে আল্লাহকে চেনার চেষ্টা করি, সে আল্লাহকে বোঝার চেষ্টা করি, এবং সে আল্লাহর দাসত্ব করি, গোলামি করি আমরা। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন ওয়াসাক্ষারা, সাক্ষারা মানে নিয়ন্ত্রণাধীন করা, সাবজেক্টেড করা, কন্ট্রোল করা। আর শামসা সূর্য, আল কমারা চাঁদকে। এই যে চাঁদ সূর্য যে আমরা দেখি ভাই চোখে, একটা আটটা আবর্তন করে, এটা সমস্ত কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করে দিয়েছেন। একটা টাইম, একটা সময়, একটা মুহূর্ত, একটা সেকেন্ড, একটু কিছু এদিক ওদিক হবে না ভাই। এই যে দেখেন রমজানের চাঁদ উঠবে, হ্যাঁ, এই যে চাঁদ ওঠার কথা, এই যে টাইম, তার নির্দিষ্ট টাইমেই উঠবে। কোনো মিনিট সেকেন্ড, কোনো ফ্র্যাকশন, কোনো চেঞ্জ হবে না। আবার যেন সূর্যের টাইম আমরা দিয়ে রাখছি যে আগামীকালকে এতটার সময় সূর্য উঠবে, এতটার সময় ঠিক মিনিটে মিনিটে অস্ত যাবে। এই যে চন্দ্র সূর্য যে ঘুরতেছে নিজ আবর্তে, লাশামসু ইয়াম্বাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূরা ইয়াসিনে পড়ছেন না? সূর্য পারে না চন্দ্রকে অতিক্রম করতে, চন্দ্র পারে না সূর্যকে অতিক্রম করতে। যে যার কক্ষপথে আপন কক্ষপথে চলছে, এটাই আল্লাহ সে সৃষ্টি। কুল্লু প্রত্যেক, জারি আছে, চলছে, লি আজালিম মুসাম্মা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট সময় টাইমকে মেনটেন করে প্রত্যেকেই যার যার কক্ষপথে চলছে। আল্লাহু আকবার। এই জন্য দেখেন 1 বছর ঘুরে আবার চাঁদ আসে, চাঁদ ওঠে, আমরা চাঁদের চন্দ্র মাসে হিসাব করি, রমজানের হিসাব করি, আবার এর চাঁদ দেখে রোজা রাখি, আবার চাঁদ থেকে আবার রোজা ছাড়ি। এই যে চাঁদের সাথে আমাদের সম্পর্ক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন, এই যে চাঁদের ব্যাপারে, রমজানের ব্যাপারে আমাদের সূরা বাকারায় আমরা পড়ি না ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর, ফামান শাহিদা মিন কুমুশ শাহরা ফালিয়াসুমু, যখনই তোমাদের মধ্যে কেউ সাক্ষ্য দিবে যে চাঁদ উঠেছে, সাথে সাথে তোমরা সিয়াম করো, সাক্ষ্য দিবে। ফামান শাহিদা, শাহিদা মানে সাক্ষ্য দেওয়া। কেউ যদি সাক্ষ্য দেওয়া, কেউ যদি বলে যে হ্যাঁ চাঁদ দেখা গেছে, চাঁদ উঠছে, সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। আসুন প্রিয় মতো, অনেক কথা হয়ে যাচ্ছে আর কি আয়াতের সাথে সাথে, আপনারা একটু ধৈর্য ধারণ করে শোনার চেষ্টা করেন, আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। জি, এরপর আল্লাহ বলছেন আলা, সাবধান, সাবধান মানুষ, জেনে রাখো। আল্লাহ কিন্তু এবার খুব থ্রেট দিচ্ছেন। হুয়া মানে তিনি আল্লাহ, আল আজিজুল কি, গফফার, আজিজ পরাক্রমশালী, অল মাইটি, আর গফফার পরম ক্ষমাশীল। ক্ষমাশীল একদিকে খুব মানে ক্রোধের দেখালেন, মহাপরাক্রমশালী, আবার কিন্তু মনে হয় যে 1 কলস পানি ঢেলে দিলেন। পরম ক্ষমাশীল আল্লাহ, খুব রাগী আবার ক্ষমাশীল। কাদের জন্য? যারা কাফের, মুশরিক, যারা অন্যায় করে, অবিচল অন্যায় করতে থাকে, তাদের জন্য কিন্তু পরাক্রমশালী। আর ঈমানদার, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, সারেন্ডার করে, তওবা করে, তাদের জন্য কিন্তু আল্লাহ পরম ক্ষমাশীল। আসেন প্রিয় মতন, আমরা যেই যত পথে থাকি না কেন, যেই মতে থাকি না কেন, আমরা ওই আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করি, এই কোরআনের সাথে আত্মসমর্পণ করি, কোরআনকে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করি, তাহলেই কিন্তু আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে। জি প্রিয় বন্ধুরা, ছেলে লক্ষ্য করুন, আরদা, আরদা মানে তিনি চেয়েছে, আরদা। আমরা জানি যে আমাদের এক 4 নম্বর ফর্মে একটা দল ছিল, আহাতা, আহাতা ইউহিতু, আহাতা ইউহিতু। বলেন তো এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। ইয়াত্তাখিজা, ইত্তাখাজা, ইয়াত্তাখিজা, এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল, বা কত নম্বর দল, কত নম্বর ফর্ম? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি প্রিয় বন্ধুরা, এই ছেলের দুটা ফেলো ভার্ব আছে, সেম একই, জড়িয়ে দেওয়া বা র্যাপস করা। কাউইরু, এর অতীতকাল হবে কাওয়ারা, কাওয়ারা ইউ কাউইরু, কাওয়ারা ইউ কাউইরু। বলেন তো এটা কত নম্বর ফর্ম থেকে আসছে? জি দয়া করে উত্তরটি কমেন্টস করবেন। এখানে দেখুন প্রিয় বন্ধুরা, আবার সেম জিনিস, খেয়াল করুন, সাক্ষারা, সাক্ষারা ইউ সাক্ষিরু, সাক্ষারা ইউ সাক্ষিরু। সাক্ষারা মানে নিয়ন্ত্রণাধীন করেছেন, ইউ সাক্ষিরু নিয়ন্ত্রণ করে বা করবেন। তাহলে এটাও কত নম্বর ফর্ম, কত নম্বর দল? দয়া উত্তরটি কমেন্টস করুন প্রিয় মোহতারাম। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।